হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্টু। তো আজকে একটা সিম্পল রান্না নিয়ে এসেছি, পোনা মাছ দিয়ে আর কচু আলু দিয়ে ঝোল। একদম নর্মাল রেসিপি আর খুব অল্প মশলা, পেঁয়াজ সামান্য আর আদা আর সামান্য জিরে দিয়ে রেসিপিটা করে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং এরপরে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো রেসিপিটা খুব কম মশলাতে করছি, বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য খুব ভালো হবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কড়ার মধ্যে অল্প তেল দিয়ে তারপরে আলু আর কচুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে নিয়েছি, নুন দেওয়াটা আর বলতে মনে নেই বন্ধুরা। তো তারপর একটু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তো এবার জল ঢেলে আলু আর কচুটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। তো আলু আর কচু সেদ্ধ হয়ে গেছে, সেটাই আমি দেখছি খুন্তি দিয়ে। এবার ঝোলটা ঢেলে নেব। তো এবার কড়াইতে একটু তেল দিয়ে নেব সাঁতাল দেওয়ার জন্য। তো তোমাদের ওখানে এই সাঁতাল দেওয়াটা কে কী ভাষায় বলে তোমরা একটু কমেন্ট করো। তো এই তেলের মধ্যে এবার একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে, জিরে আর আদা, তো ওই দুটো দিয়েই করব। খুব সামান্য মশলা দিয়ে করব আর খুব অল্প তেলেও করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো বন্ধুরা। তো এবার ওই বাটা মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কচুর ঝোলটা দিয়ে দেব। তো ঝোলটা পুনরায় ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো ঝোলটা বন্ধুরা খুব টেস্টি হয়েছিল, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা নিশ্চয়ই ঝোলের কালারটা দেখে বুঝতে পারছো যে অল্প মশলা দিয়ে করলেও ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছে।